रानीगंज ब्लॉक अंतर्गत तिराड़ ग्राम पंचायत के अधीन हाड़ाभांगा स्थित अति जर्जर नोनिया नदी पर नए ब्रिज का निर्माण तथा हाड़ाभांगा से लेकर रानीसैर तक के बदहाल रास्ते के मरम्मत की मांगों को लेकर मंगलवार को हाड़ाभांगा ग्राम रक्षा कमेटी के बैनर तले सैकड़ों महिला पुरुष ने नोनिया नदी के समक्ष विरोध प्रदर्शन कर रास्ता अवरुद्ध किया। ग्रामीणों का कहना है कि लंबे समय से यहां पर ब्रिज के मरम्मत न होने से बदहाल स्थिति के कारण लोगों को आवागमन में परेशानी हो रही है। लोगों को अपनी जान हथेली पर रखकर इस इलाके में आवागमन करना पड़ता है। अक्सर दुर्घटनाएं होती है जिसमें महिलाओं और पुरुषों के अलावा बच्चों और बुजुर्गों की भी जान चली जाती है। यहाँ तक कि मवेशी भी सुरक्षित नहीं है, अक्सर हादसे में उनकी भी जान चली जाती है। इसके साथ ही ग्वाला समाज की ओर से मिस्टर गोप ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। নুনিয়া নদীর ওপরে যে দুর্বল বৃষ্টি যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেখছেন সরাসরি আপনারা আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। আমি আপনাদেরকে আমার সহযোগীকে সরাসরি দেখাতে বলবো সেই দৃশ্য আপনাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে যে হাড়াভাঙ্গা গ্রাম রক্ষা কমিটির তরফ থেকে আজকে গ্রামের মহিলারা আন্দোলনে গর্জে উঠেছিল এই বৃষ্টিকে ঘিরে এবং পথ অবরোধ ছিল বেশ কিছুক্ষণ ধরে। তাদের দাবি নুনিয়া নদীর উপরে হাড়াভাঙ্গাতে নতুন সেতু নির্মাণ এবং তিরাট থেকে রানীসারের যে রাস্তা সেই সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এখনো। সেই দৃশ্য আপনারা দেখছেন সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। মহিলারা চাইছে প্রতিদিন, মহিলারা বলছেন প্রতিদিন এবং এখানে স্থানীয় পুরুষরা বলছেন প্রতিদিন ওভারলোড গাড়ি এই দুর্বল সেতুটার উপর দিয়ে পারাপার করে। বিপদের সংকেত, যে কোনো মুহূর্তে বিপদ আমরা সবসময় উপলব্ধি করি যে এখনই বিপদ হতে পারে, এমনটাই দাবি নিয়ে তারা আজকে এই আন্দোলনে গর্জে উঠেছে। এছাড়া তারা বলছেন এই বৃষ্টিকে ঘিরে আশেপাশে প্রচুর গ্রাম, প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ তাদের স্কুল কলেজ এবং কর্মসংস্থানে যায়। আমরা সবসময় বিপদের ঝুঁকি নিয়ে এবং এই ব্রিজ দিয়ে পারাপার করি এবং দেখছেন সে আন্দোলন সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখছেন। আসুন আমরা কথা বলিনি স্থানীয় একজন মহিলা যিনি আমাদেরকে এই ব্রিজ সম্বন্ধে কি জানাচ্ছেন। আচ্ছা দিদি, এই ব্রিজটি এরকম দুর্বল প্রায় অবস্থায় কতদিন ধরে আছে এবং ব্রিজটির সংস্কার হয়েছে কিনা? ব্রিজের এখনো কোনো সংস্কার হয়নি। আমরা দীর্ঘদিন ধরে এই ব্রিজ আমরা এইভাবে দেখে আসছি। আমি আজকে 15 বছর এই গ্রামের আমি স্ত্রী আর কি, তো আমি এই গ্রামে 15 বছর আসার তো কিন্তু গ্রামের কোনো উন্নতি আমি দেখিনি। অথচ প্রায় দিন শুনতাম আজকে এই পার্টি আসছে, কাল ওই পার্টি আসছে, এত টাকা ইসিএল ব্রিজের জন্য ডোনেট করেছে, কিন্তু আমরা ব্রিজের কোনো উন্নতি আমরা দেখিনি। শুধু তাই নয়, রাস্তার এত বাজে অবস্থা, এই রাস্তাতে ওভারলোডিং গাড়ি চলছে, তার সাথে নুনিয়া নদীর এই অবস্থা হয়ে গেছে। এবার দামোদর নদীটা যেটা আছে সেখানে নদী পরিষ্কারের কাজে বালি চুরি চলছে, সেখানে প্রচুর বালি চুরি চলছে। তারা বলছে কিনা আমরা নদী পরিষ্কার করছি, কিন্তু নদীটা আপনারা যদি একবার গিয়ে দেখেন এই সাধারণ গ্রামের একটাই জায়গা, সেটা কি মনে হচ্ছে বালি উত্তোলন হচ্ছে, বহু বালি উত্তোলন হচ্ছে এবং ওভারলোড হয়ে পার হচ্ছে। অনেক টাকার বালি হচ্ছে, সেটা কয়েক কোটি কোটি টাকার বালি যাচ্ছে। অথচ এই গ্রামের মানুষ এখনো পর্যন্ত বেকার বসে আছে, বাইরের থেকে লোক এসে এখানে কাজ করছে, কিন্তু এই গ্রামের মানুষ কোনো কাজ পায়নি, রাস্তাও হয়নি। এই গ্রামে কত সংখ্যক মানুষ আছে যারা প্রতিদিন বৃষ্টি যাতায়াত করে? 50 থেকে 60। স্কুল ছাত্রী, কলেজ পড়ুয়া তারাও তো এই গ্রামে স্কুল সামনে যে ডিএভি স্কুলটা আছে, এমন সময় হয় তারা বাইক নিয়ে যখন আসে, ওভারলোডিং ট্রাকের জন্য ছাত্ররা স্কুল যেতে পারে না। তাদের স্কুলে যে এক্সামের টাইম থাকে, এক্সামের টাইমও তারা পৌঁছতে পারে না। দিদি, বর্ষাকালীন পরিস্থিতিতে ব্রিজের কি কন্ডিশন থাকে? বর্ষাকালীন তো অবস্থা খুবই খারাপ। এই রিসেন্ট একটা লোক এখানে পড়ে গেছিল, সেখানে যারা মাফিয়ারা আছে ইসিএল থেকে শুরু করে তারা সঙ্গে সঙ্গে তাকে তুলে সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা তো সেটাতে হাত গুটিয়ে বসে থাকবো না। এই জন্য বারবার আমরা ইসিএলে যাচ্ছি, ইসিএলের ঘুম ভাঙানোর জন্য ভিডিও আমরা ঘেরাও করবো নেক্সট টাইমে। আচ্ছা, আসন্ন লোকসভার ভোট কিছুদিন পরে, ঠিক আছে, তো সেই সময় যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বা যারা ভোট চাইতে আসবেন তাদের কাছে কি দাবি থাকবে আপনাদের? তাদের কাছে আমরা ভোট বয়কট করতে চাইছি, কারণ যতক্ষণ আমাদের নুনিয়া ব্রিজ হচ্ছে, আমাদের ওই কি বলে দামোদর নদী থেকে বালি উত্তোলন বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো রকম ভোট আমরা দিতে পারবো না। কারণ যে গ্রামের উন্নতি নেই সেই গ্রামের ভোট নিয়ে কি হবে? আপনার নাম এবং কোন গ্রামের বাসিন্দা? আমি হচ্ছে হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা, গোয়ালা সমাজের আমি সভানেত্রী। কি নাম? মিষ্টু গোপ। মিষ্টু গোপ। আসুন দেখে নিলেন মিষ্টু গোপ মহাশয়, যিনি একটি পদে রয়েছেন, তিনি আমাদেরকে সরাসরি জানালেন ভোট বয়কটের পথে আমরা এগোচ্ছি, কারণ এই গ্রামের উন্নতি আমরা দেখতে পাইনি। এবং আরো আপনাদেরকে সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে সেই আন্দোলনের দৃশ্য দেখাবো। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
গ্রাম রক্ষা কমিটির তরফ থেকে আপনারা এবং গ্রামের মহিলারা আজ আন্দোলনে গর্জে উঠেছেন এই নুনিয়া নদীর ওপরে যে বৃষ্টি রয়েছে তাতে কি বিষয়টি যদি আমাদের জানাবেন। আপনারা জানেন যে এই নুনিয়া নদীর উপর যে ভাঙা জীর্ণ সেতু, এই সেতু বর্ষার জলে 2 বছর আগে 2 টুকরো হয়ে গেছিল। এই নুনিয়া নদীর উপর দিয়ে বহু জল গড়িয়েছে, বহু রাজনীতি হয়েছে, শাসক বিরোধী প্রত্যেকে এই ব্রিজকে কেন্দ্র করে রাজনীতি করেছে, তারা প্রেস মিডিয়ায় বিবৃতি দিয়েছে, কিন্তু সমস্যার সমাধান কেউ করেনি। আমরা গ্রামের মানুষ, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি আমাদের সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। সেই কারণে আমরা কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে 2টি প্রকল্প চলছে, ডামালিয়া এবং তিরাট হাইওয়ে প্রজেক্ট, আমরা কিন্তু ইস্টার্ন কোলফিল্ডের সিএমডি থেকে আরম্ভ করে ডিটি থেকে আরম্ভ করে কয়লা মন্ত্রীকে চিঠি দিয়েছি, আপনি এখানে উৎপাদন করবেন, মুনাফা করবেন, এর উপর দিয়ে আপনার 40 টনে বার্লি কয়লা যাবে, আর ব্রিজের সমস্যার সমাধান করবেন না, এই জিনিস চলতে পারে না। কমিটির তরফ থেকে এখানে যে মানে অতি দুর্বল ব্রিজ, সেই ব্রিজের উপর আন্দোলন চলছে, কি বিষয়কে সামনে রেখে করছেন? আন্দোলন হয়েছে যে হাইওয়াল, বড় বড় 2টো হাইওয়াল চলছে ইসিএল এর, এবং বালির গাড়ি অনেক যাতায়াত করে, যার ফলে ব্রিজ প্রতিদিন ধসে যাচ্ছে। ন্যারো ব্রিজ, সরু ব্রিজ, এটা দাবি, দীর্ঘদিনের দাবি, মানুষের দাবি, প্রায় 40 বছর ধরে দাবি করছি আমরা যে এই ব্রিজ বানানোর জন্য, কিন্তু কথা প্রশাসন শুনছে না বলে আজকে আমরা অবস্থান করতে বাধ্য হয়েছি। মানে গর্ত থেকে যে ইন্দুর বার করতে কানে জল ঢুকাতে হয় মানে গর্ততে, সেই জন্য আজকে অবস্থান আমরা করছি যাতে প্রশাসনের কাছে যাই যে ব্রিজ অবিলম্বে তৈরি করতে। দীর্ঘ প্রায় কত বছর ধরে এই কন্ডিশনে বৃষ্টি রয়েছে? 40 বছর ধরে একই রকম চলছে, আমার 40 বছর ধরে একই রকম দেখছি। তখন সেরকম লোড গাড়ি ছিল, তখন তো লোড গাড়ি চলছে, কিন্তু এখন দেখছি ভারী গাড়ি বেশি চলছে, ইসিএল এর চলছে, এই বালি গাড়ি চলছে। আমরা জানি যে ইসিএল এর বালি প্রয়োজন হয় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, কিন্তু 6টার পর টোটো চালিয়ে গ্রাম থেকে যান যাত্রী নিয়ে, কি অবস্থায় রয়েছে ব্রিজ? প্রচন্ড রাস্তা খারাপ, তারপরে এই কয়লা গাড়ি বালি গাড়িতে আমাদের এত অসুবিধা করে, আমাদের এখানে মাঝপথে এসে আমাদের এখানে মানে অনেকক্ষণ দেরি হয়ে যায়, তাদের বাচ্চাদের স্কুলের পরীক্ষা। কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ব্রিজটি? 100% প্রায় পুরোটাই রিস্ক নিয়ে ভয় নিয়ে চলে। আর বর্ষাকালে তো আপনার এটা তো মানে 2বার 3বার করে ভেঙে যায়, হ্যাঁ, যার ফলে আমাদের মানে যাতায়াত বন্ধ হয়ে যায়। এই নুনিয়া নদীর ওপরে বৃষ্টিতে এই সাইডে গ্রামে বহু মানুষ বসবাস করে, কত মানুষ যাতায়াত করে প্রতিদিন প্রায় এই ব্রিজটা দিয়ে? এই ব্রিজে মোটামুটি প্রায় 4000-5000 মানুষ আসা করছে। কত বছর ধরে টোটো চালাচ্ছেন এবং কি দেখছেন এই বিষয়টি? এখানে মোটামুটি আজকে 3 বছর ধরে দেখছি যে অবস্থা খুবই খারাপ। আর এখানে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।